মাখরাজগুলো আপনাকে হয়তো ২ দিনে পড়াই দিল। এরপরে হচ্ছে আরবি বর্ণমালার উচ্চারণের নিয়মগুলো আপনাকে শিখাই দিল। এরপরে হচ্ছে আ আ হরকতের পরিচয়গুলো আপনাকে শেখাবে। এরপরে ৮ নাম্বার সবকে হচ্ছে আপনাকে হরফের উচ্চারণের পার্থক্যগুলা শিখাবে। এই সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে তানবিন, তামিজ, কলকলা, এরপর হচ্ছে মদে হরকত দ্বারা গঠিত শব্দ, মদে হরফ, হুম? এরপরে হচ্ছে আপনার মধ্যে বদল। এগুলা আপনি জানেন অনেকগুলা। হয়তো গ্রামার জানেন কিন্তু এগুলা আপনি কোরআনে কি করেননি? কোরআনের সাথে আপনি নাজেরার সাথে ম্যাচিং না করার কারণে ওই কায়দাটা কায়দার জায়গায় আছে আর আপনার পড়া নাজেরাটা নাজেরার জায়গায় আছে। এজন্য ওস্তাদ ইনশাআল্লাহ আপনাকে এই কায়দাটা পড়াবেন। ৩ টা বা ৪ টা করে গ্রামার পড়াবেন। যেগুলো আপনি তো পারবেন। না, না আপনাকে তো আমি ১ম এ ধরলাম আপনি তো দেখলাম যে ম এক আলিফ মদ কয় প্রকার, ৪ আলিফ মদ কয় প্রকার এগুলা পারছেন। কিন্তু ওগুলা নাজেরাতে আপনি ফিট করেন নাই। তো আব্দুল্লাহ হুজুর উনাকে উনার ওই এই গ্রামারটা একবার রিভিশন করাবেন। ৩ টা ৪ টা করে ৬ টা করে সবক উনি পারবেন। দিয়ে তখন ওইটাই আবার নাজের ১ পৃষ্ঠা নিবেন। ১ পৃষ্ঠাতে ওই গ্রামার গুলা যে জায়গাগুলোতে আছে ওগুলো আপনি ধানকা এ এই হেফজে কোরআন শরীফ যেটা আছে এখান থেকে আপনি তখন কাকে একটা পৃষ্ঠা সিরিয়াল বা ১ নম্বর পৃষ্ঠা থেকে এটা নাজেরা করাবেন। আর এরপরে হচ্ছে শেষ দিকে তাহলে একটু ১ পৃষ্ঠা বা যতটি সে হেফজ দিতে ওরা আমাকে দেয় সেটা হেফজটা নিয়ে নিবেন। ঠিক আছে হুজুর? জি। হুজুর আব্দুল্লাহ হুজুর আপনার মিউট হয়ে আছে। আপনার মোবাইলের নিচের দিকে দেখেন একটা মাইক্রোফোনের অপশন আছে। ওই জায়গাটাতে ক্লিক করুন। তাহলে আওয়াজটা শোনা যাবে। হ্যাঁ, জি। এখন আপনার আওয়াজ শোনাচ্ছে। জি হুজুর বুঝতে পারছেন? জি, ইনশাল্লাহ। জি, ঠিক আছে। আপনারা পড়া শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ করে আপনারা পড়া শুরু করুন। আসসালামু আলাইকুম।